An unexpected event manga workshop at Japan Embassy গত 12 জুলাই বাংলাদেশের জাপান এম্বাসিতে এসেছিল জাপানের অনেক রিনাউন্ড একটা আর্টিস্ট মিদোরি হারাদা, যে আমাদের ছোটবেলায় অনেক পপুলার একটা শো পোকেমনে অনেক কাজ করেছে, স্পেশালি পোকেমন ট্রেডিং কার্ডস বা বলতে পারো পোকেমন কার্ডস, যেগুলো আমরা ছোটবেলায় কতই না কালেক্ট করতাম। এন্ড আই ওয়াজ ইনভাইটেড দেয়ার বাই সোর্স। তো আমাদের ওই জায়গায় পৌঁছাতে কিছুটা লেট হয়। এর ওয়ান অফ দ্য রিজন হলো ওইখানে পৌঁছানোর পর রিক্সাওয়ালা মামা আমাদের একদম ভুল জায়গায় নিয়ে যায়। আর এখানে আমাদের বলতে আমার সাথে ছিল পোকে এক্সেল। বাংলাদেশি অ্যানিমি ইউটিউবারের মধ্যে আমাকে আর পোকে এক্সেলকে ইনভাইট করা হয়েছিল, তাই ভাবলাম কেননা একসাথেই যাওয়া যাক। এখন একটা অ্যাম্বাসিয়ার মতো জায়গায় একটা ইভেন্ট, তো সিকিউরিটি তো অনেক টাইট থাকবেই। সেখানে আমাদের ব্যাগ থেকে শুরু করে সবকিছু অনেক ভালো মতো চেক করা হয়। ইভেন এখানে একটা ফোন নেওয়া অ্যালাউড না, বাট আমরা যেহেতু পুরো ইভেন্টের একটা শুট করব, তাই আমাদের মোবাইল নেওয়ার পারমিশন দেওয়া হয়। বাট যেহেতু আমাদের সেখানে যেতে লেট হয়ে গেছে, তাই আমাদের জাপানিজ অ্যাম্বাসেডারের স্পিচ, গেস্টের স্পিচ আর একটা ছোট কসপ্লে শো টাইপের হয়, যেখানে বড় জোর 5 থেকে 6টা বা 7টা কসপ্লেয়ার ছিল। এই জিনিসগুলো মিস হয়ে যায়, বাট নো ওয়ারিস, আমাদের মেইন ইভেন্ট মাঙ্গা ওয়ার্কশপ এখনো বাকি আছে। বাংলাদেশি মাঙ্গা অ্যান্ড আর্ট অফ বাংলাদেশি আর্টিস্ট। ফার্স্টে সেখানে দেখা যায় সোর্স পাবলিকেশনের হিট মাঙ্গা কাঙ্কাই আর অল আউট, যেখানে কাঙ্কাইয়ের অথরও ছিল। অ্যান্ড সোর্সের এ পর্যন্ত যতগুলো ইস্যুস বের হয়েছে সবগুলোই সেখানে ছিল। এরই মাঝখানে আমরা দেখি যে আমাদের গেস্ট হারাদা সেন্সে বাংলাদেশি আর্টিস্টদের কাজগুলো দেখছে, সাথে জাপানিজ অ্যাম্বাসেডর সেখানে উপস্থিত ছিলেন। এভাবে বিভিন্ন আর্টিস্ট তাদের বিভিন্ন আর্টগুলোর প্রদর্শন করে, যার মধ্যে অনেকে বিভিন্ন রকমের ক্যারেক্টার বা মাঙ্গা প্যানেল রাখে, আবার অনেকের নিজস্ব ক্যারেক্টার যার একটা আলাদা স্টোরি আছে সেগুলো প্রদর্শন করে। এরই মাঝে মিস্টার অ্যাম্বাসেডরের ওয়াইফ, যে সেখানে থাকা এই সুন্দর সুন্দর হিনাডাউসের মতো অনেক সুন্দর একটা কিমোনো পরেছিল, সে সবার সাথে ছবি তোলে। আচ্ছা, প্রথমে আমি যদিও জানি আপনার পরিচয়, তো আপনার পরিচয়টা আপনি একটু আমার পরিচয় তো আসলে অনেকভাবেই দেওয়া যায়। অ্যাজ আ কসপ্লেয়ার হিসাবে দেওয়া যায়, ইভেন্ট অর্গানাইজার হিসাবে দেওয়া যায়, অ্যাজ আ অথর হিসাবে দেওয়া যায়। এখানে যে হিসাবে আসছেন, এখানে যে যে হিসাবে আসছেন। এখানে এসেছি আমি হচ্ছে অ্যানিমেকনের ওয়ান অফ দ্য কো ফাউন্ডার হিসাবে, এবং আমাদের এখানে দেশি গিক আমার সাথে জয়েন করে আসছে। ওই দেশ থেকে চিফ এডিটর এসেছেন, আমাদের আর্টিস্টরা এসেছেন, ওনারা এখানে ইলাস্ট্রেশন ওয়ার্কশপটা অ্যাটেন্ড করছেন। এবং এটার সাথে আমাদের বিএসসি থেকে দুজন কসপ্লেয়ার এসেছেন, দুজনই পোকেমনের কসপ্লে করেছেন আজকে। জি, হ্যাঁ দেখেছি কিছু। জি। এমনিতে এই জায়গাটা কিরকম লাগছে, এখানে যে ইভেন্টটা হচ্ছে, মানে এই টাইপের ইভেন্টটা? ইভেন্ট আমার বেশ ভালোই লাগছে, এখন মেইন ইভেন্ট আসলে সামনে ইলাস্ট্রেশনের যে ওয়ার্কশপটা, আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্যাট, যে সামনে কি হচ্ছে। এমনিতে আমার এখানে আসতে একটু দেরি হয়েছে, তো এই পর্যন্ত এখানে কি কি হয়েছে সেটা কি একটু বলবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে অনারেবল অ্যাম্বাসেডার সান, উনি হচ্ছেন একটা স্পিচ দিলেন। তারপরে আমাদের যে অনারেবল গেস্ট আসছেন, উনি একটা স্পিচ দিলেন। এরপরে একটু কসপ্লে পারফরমেন্স হলো। তারপরে এখন একটা ব্রেক চলছে। তো এমনিতে এখানে আসার পরে মানে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? অ্যাম্বাসেডর সানের স্পিচটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং যিনি গেস্ট এসেছেন, যিনি ইলাস্ট্রেটর পোকেমনের, উনিও, ওনার স্পিচটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আসলে ওভারঅল সব কিছুই ভালো লাগছে। আচ্ছা, গেস্ট তো স্পিচ দিয়েছে, জি তো দিয়েছে। উনি কি ইংলিশে দিয়েছে না জাপানিজ জাপানিজ? আচ্ছা, এটা ট্রান্সলেট করা হয়েছে। ওটা ট্রান্সলেট করা হয়েছে। আর এমনিতে বাংলাদেশি যে আর্টিস্টরা আছে, আপনি তো এমনিতে দেশি গিকের আছেন, আমি দেশি ক্রিকেট ওয়ান অফ দ্য, মানে ফাউন্ডারই আর কি, ওয়ান অফ দ্য না। তো এই আর্টিস্টদের নিয়ে যে এই জিনিসটা হচ্ছে, এটা কি এর আগে ভেবেছিলেন যে এরকম হবে? ওয়েল, আমি এরকম আগে ভাবিনি কখনো, কজ এটা আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে। এবং এর আগেও আমি অ্যাম্বাসিতে এসেছি দুইবার, কিন্তু ওটা হচ্ছে একবার মিস্টার অ্যাম্বাসেডর সানের আগের যে অ্যাম্বাসেডর ছিলেন, ওনার ফেয়ারওয়েল পার্টিতে এসেছিলাম। এর আগে একবার অন্য একটা প্রোগ্রামে এসেছিলাম আর কি। তো আই হোপ মানে এরকম ইভেন্ট আরো সামনে হবে, আই হোপ এটা হলে আরো ভালো হয়, কারণ হচ্ছে মানে বাংলাদেশি আর্টিস্টদের জন্য আর্টিস্টদের জন্য ভালো। খুব ভালো হয়, এবং ওরা অনেক কিছু শিখতে পারবে। বাইরের একজন আর্টিস্ট আছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশে আসতেছেন, কালচারটা গ্রো করতেছে, এবং আর্টিস্টরা অনেক কিছু শিখুক, জানুক। এটাই হচ্ছে মানে আমাদের, মানে ওয়ান অফ দ্য প্রায়োরিটি, যে আমাদের বাংলাদেশেও জানি মানে কমিক ডেভেলপমেন্টটা হয় বা মাঙ্গা ডেভেলপমেন্টটা হয়, এটাই আমরা চাচ্ছি। যে এটাও আমাদেরই গোল। জি। তো জানি এই মানে জাপানিজ কালচারটা একটু ছড়ায় যাক। জি, আমিও এটা চাই, কারণ আমি নিজেও অ্যানিমে অনেক পছন্দ করি। আমি নিজেও অলওয়েজ চাচ্ছি যে লেখালেখি করব, কমিক্স বানাবো, মাঙ্গা বানাবো। বাংলাদেশেও জানি এই প্রোডাকশনটা হওয়া শুরু করে। আচ্ছা, আপুর সাথে এমনি তো আগেও দেখা হয়েছে অ্যানিমেকনে, তো এই জায়গায় এসে কিরকম লাগছে? It's good, it feels different. তো মানে এখানে যে প্রথম আসছেন, মানে এই ইভেন্টটা একটু অন্যরকম, অ্যানিমেকনের মতো না। নর্মালি অ্যানিমেকনে যেরকম হয় অনেক কসপ্লেয়াররা আসে, তারপরে তারা এসে বিভিন্ন লোকদের সাথে দেখা করে,
তো এই জিনিসটা একটু অন্যরকম, এখানে আসলে মেনলি মাঙ্গা আর্টিস্টদের নিয়ে। তো এই জিনিসটা আপনাদের মানে আপনারা কিভাবে দেখছেন? Well, first of all, এটা যে ইনভাইটেড গেস্ট হিসেবে এখানে এসে আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড দেন যেহেতু এটা মাঙ্গা ওয়ার্কশপ অ্যান্ড আমি পার্সোনালি একটা মাঙ্গা রিডার, তো বিভিন্ন রকমের মাঙ্গা নিয়ে জানতে পারতেছি, সো ইটস ভেরি গুড, আই ফিল ভেরি গুড অ্যান্ড এডুকেটেড, অনেক কিছু নিয়ে জানতে পারতেছি। আপনারা মাঙ্গা পড়েন নর্মালি? হ্যাঁ, আই ডু রিড মাঙ্গা সামটাইমস। এমনিতে মাঙ্গা আর্টিস্টদের নিয়ে আপনাদের থটস কি? তারা অনেক হার্ড ওয়ার্ক করে, মানে যে পরিমাণ ডিটেল অ্যানিমেতে দেখা যায় সেখানে তো অনেকজন মিলে কাজ করতেছে, বাট মাঙ্গাতে একজনই এত কিছু বানাচ্ছে, আইডিয়া নিতেছে, সো দে আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর দেম অল। এমনিতে বাংলাদেশি মাঙ্গা আর্টিস্টদের সম্পর্কে কোনো ধারণা আছে? আই অ্যাকচুয়ালি ডোন্ট। এমনি রিসেন্টলি এমনিতে বাংলাদেশে মাঙ্গা জিনিসটা অনেক ডেভেলপ হচ্ছে, যেমন সোর্স থেকে অনেক মাঙ্গা বের হচ্ছে, এগুলো কি কখনো দেখা হয়েছে? আই ওয়াচ, মানে ধারণা আছে, আই এম ইন্টারেস্টেড ইন আ ফিউ, বাট ওভাবে পড়া হয় নাই। বর্ণ একটা কমিক আসতেছে, হ্যাঁ, সেটা দেশি গিকের। হ্যাঁ, আবার হলো যে একটা স্পোর্টস রিলেটেড সোর্স থেকে আসছে, আমি নামটা ভুলে গেছি, এগুলো অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, সো আই রিয়েলি ওয়ান্ট রিড দেম, বাট সময় হয়ে উঠতেছে না আসলে। আচ্ছা, এমনিতে যে এখন তো জাপান থেকে একটা আর্টিস্ট আসছে, তো তার স্পিচটা দেখেছেন? No, we were in the green room, so we missed that. আচ্ছা, এমনিতে তার সাথে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উই মেট হার। কথা হয়েছে না নাকি? মানে ওই যে স্টেজে একটু কথা হয়েছিল, দেন উই ডিডন্ট গেট দ্য অপরচুনিটি টু টক টু। আচ্ছা, তাকে দেখে কিরকম মনে হলো? মানে জাপানে একজন আর্টিস্ট আসছে তো। ব্যাপারটা অনেক অনারেবল আমাদের জন্য যে জাপান থেকে কেউ একজন আমাদের কাছে আসছে আর আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে, ইটস ভেরি অনারেবল। আর ওনাকে দেখে অনেক, মানে কি বলবো, রেসপেক্ট ফন্ড করতে লাগতেছে, শি ইজ ভেরি রেসপেক্টফুল, উই আর অনার্ড। আচ্ছা, ওভারঅল এই ইভেন্টটা কেমন লাগতেছে? মানে এটা একটু তো অন্যরকম ইভেন্ট, তো এই পুরো ইভেন্টটা কীরকম লাগছে? It's a bit different than the cons we have been before, but it's a big honor because it's related to Pokemon. ছোটবেলায় অনেক দেখতাম Pokemon, and finally getting to cosplay that too in front of one of the artists is a big respectful thing. It's a big honor, that's the thing. আচ্ছা, আমার সাথে আছে আরমান ভাইয়া। তো আমরা জানতে চাচ্ছি তার আসল পরিচয়টা আসলে কি, জানি সবাই জানতে পারে। তো প্রথমে তাকেই জিজ্ঞেস করি। আমি আরমান আহমেদ। আমি কিউরো দ্য কিউরিয়াস শপ নামে একটা অনলাইন শপ ছিল আগে, সেটার ওয়ান অফ দ্য অনার, এখন অফলাইনেও আছে। মিরপুর 12-তে। মিরপুরে। তো এর বাইরে হচ্ছে অ্যানিমাঙ্গা নামে একটা ইভেন্ট অর্গানাইজ করি পার ইয়ার, সেটার ওয়ান অফ দ্য অনার এবং অর্গানাইজার। এটাই পরিচয়, এবং নিজেকে সবচেয়ে ভালো হয় যে আমি এইভাবে পরিচয় দিই, অ্যানিমে এনথুজিয়াস, পপ কালচার এনথুজিয়াস। আর নর্মালি তো বিভিন্ন অ্যানিমে কনে গিয়েছেন, বিভিন্ন অ্যানিমে ইভেন্ট হয়েছে, কিন্তু আজকের যে ইভেন্টটা এটা একটু অন্যরকম। এটা কিন্তু কোনো অ্যানিমে কন বা কোনো কিছু না। এখানে আসলে মেনলি জাপান থেকে একটা আর্টিস্ট আসছে এবং বিভিন্ন বাংলাদেশের যারা আর্টিস্টরা রয়েছে তাদের জন্য মানে এখানে একটা ইভেন্ট করা। তো এই জায়গাটায় আসতে পেরে আপনার কীরকম লাগছে? ওয়েল, হারাদা সেন্সের তো ইটস এ বিগ নেম, পুরো পপ কালচার কমিউনিটিতে বলেন বা অ্যানিমে ওয়ার্ল্ডে বলেন, হারাদা সেন্সে ওয়ান অফ দ্য ফিউ নেম যাদের নাম খুবই অনারের সাথে নেওয়া হয়, হায়াও মিয়াজাকি, কিশিমোটো, ঠিক আছে? তো অবভিয়াসলি ইটস ফিল সো অনার, আমি খুবই সম্মানিত বোধ করতেছি। আর সত্যি কথা বলতে কি, একটা ইভেন্টের পরিধি বা পরিচয় এইভাবেই হওয়া উচিত যে আপনার নেক্সট জেনারেশন যেন শিখতে পারে আর্ট বা কনসেপ্ট, ড্রয়িং, স্টোরি, এই ব্যাপারটাতে যদি আমরা নেক্সট জেনারেশন তৈরি করতে না পারি, সেক্ষেত্রে আসলে এই ধরনের ইভেন্ট করার কোনো মানে হয় না। তো সত্যিকার অর্থে মাত্র ছোট পরিসরে এই ইভেন্ট পুরা ফিউচারকে ফিউচারের জন্য পারপাস সার্ভ করতেছে, যে ফিউচার আর্টিস্ট তৈরি করার যে ব্যাপারটা, একটা জুনিয়র আর্টিস্টরা ফিউচারে বড় কিছু কন্ট্রিবিউট করবে, এটার পুরো ব্যাপারটাতে আসলে ভূমিকা রাখার মতন একটা বড় ইভেন্ট এটা বলা চলে। ইভেন্ট ছোট হইতে পারে, বাট এটার পারপাস বা অনেক বড়। হ্যাঁ, এমনিতে বাংলাদেশে তো অনেক মাঙ্গা আর্টিস্টরা এখন বলতে পারেন গ্রো হচ্ছে, রাইজিং পর্যায়ে আছে। তো এটাও এই ইভেন্টটা আসলে তাদের জন্য একটা অন্যরকম একটা মানে মোটিভেশন টাইপের কাজ করতে পারে। অবশ্যই
অবশ্যই, কারণ বাংলাদেশে আসলে এরকম কোনো বড় আর্টিস্ট আসলে ওরকম অতীতে কখনো ওরকমভাবে বাংলাদেশে বলা যায় এটাই প্রথম। এটাই প্রথম। তো সেক্ষেত্রে তো আমাদের খুশি হওয়া উচিত, সম্মানিত হওয়া উচিত যে না, সে আসছে আমাদের নেক্সট জেনারেশন আর্টিস্ট তৈরি করার জন্য, এভাবেই বলতে পারি। বাংলাদেশে আর্টিস্টদের সম্পর্কে কিছু বলবেন? বাংলাদেশে আর্ট এবং আর্টিস্ট কমিউনিটি কোনো একটা সময় হয়তো ওরকমভাবে ফ্লরিশ ছিল না। এখন এটার অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট তৈরি হয়েছে, অনেক অপরচুনিটি তৈরি হয়েছে, অনেক নতুন মাঙ্গা পাবলিশার্স আসছে, কমিক পাবলিশার্স আসছে। তো এটার ফিউচার ভালো এবং তাদের জন্য অনেক অনেক অপরচুনিটি আছে এখন কারেন্টলি। ওভারঅল এই ইভেন্টটা কীরকম লাগছে আপনার? গ্রেট ইভেন্ট আর কি, এর থেকে ভালো আর কিছু হইতে পারে না। আমি তো খুবই খুশি যে হারাদা সেন্সে বাংলাদেশে আসছে এবং আমি তাকে সামনে সামনে থেকে দেখতেছি। তাকে কেমন লেগেছে? নাইস পারসন, আমার কল্পনার থেকে আরো সুন্দর। আমরা যেরকম জানি জাপানের সবাই অনেক পোলাইট বিহেভিয়ারও হয়, তো পোলাইট এবং ফ্রেন্ডলি, পোলাইটনেস এবং ফ্রেন্ডলিনেস আসলে খুবই রেয়ার একটা গুণ, উনি তাই। এরপর শুরু হয় মেইন ইভেন্ট মাঙ্গা ওয়ার্কশপ, যেখানে আমাদের হারাদা সেন্সে বাংলাদেশের অনেক আর্টিস্ট বা যারা আর্ট করতে পছন্দ করে তাদের নিয়ে একটা সেশন করে। এখানে সে সবাইকে এটা বোঝায় যে কিভাবে একটা ক্যারেক্টার আলাদা আলাদা ফেস এক্সপ্রেশনে একটা স্টোরি তৈরি হয়ে যায় আর কিভাবে কি আঁকতে হয়, বিভিন্ন রকমের টিপস এন্ড ট্রিক্স। আর উনি যে কথাগুলোই বলছিল যা অফকোর্স জাপানিজ ল্যাঙ্গুয়েজে ছিল, সেটা অন্য আরেকজন জাপানিজ বাংলায় ট্রান্সলেট করে আমাদের শোনাচ্ছিল। জাপানে যুদ্ধের পরে 1945-এর পরে বাঙাল ম্যাগাজিনটা শুরু হয়েছে। যেমন হয়তো আপনারা জানেন জাপানে খুব বিখ্যাত বাঙাল ম্যাগাজিন শোনেন জাম্প, খুব বিখ্যাত। এগুলো এই ম্যাগাজিনের মধ্যে সব কিছু বাংলা লেখা। এরপর যাদের যাদের বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন্স থাকে তারা সেই কোয়েশ্চেনগুলো করে আর হারাদা সেন্সে সবার কোয়েশ্চেনের উত্তর দেয়। সবাইকে আবার প্র্যাকটিসের জন্য একটা মাঙ্গা প্যানেলের টেমপ্লেট দেওয়া হয়, যেখানে সবাই একটা ক্যারেক্টারের উপর বিভিন্ন রকমের এক্সপ্রেশন দিয়ে একটা স্টোরি বানাবে। অনেকেই নিজের পছন্দ মতো নিজের স্টাইলে আঁকা শুরু করে। পরে হারাদা সেন্সে অনেকের কাছেই যে তাদের আর্টওয়ার্ক গুলো দেখে এবং তাদের অনেক প্রশংসা করে। এরপর ওখানে প্রায় সবারই ইচ্ছা হয় তাদের আঁকা আর্টওয়ার্ক গুলা হারাদা সেন্সেকে দেখাবে, তাই একে একে করে অনেকে সামনে আসতে থাকে আর তাদের আর্টিস্টেরা আঁকা মাঙ্গা প্যানেলে তাদের স্টোরিগুলো এক্সপ্লেন করে। প্রত্যেকের মাঙ্গা প্যানেলের টেমপ্লেটটা একই হওয়ার পরও তাদের আর্টিস্টাইল এবং স্টোরির কারণে সবগুলোই অনেক ইউনিক হয়ে যায়। এরপর তিনটে অ্যানিমে অর্গানাইজেশনের প্রতিনিধি তাদেরকে উপহার দেওয়া হবে এখন। সো অ্যানিমে কনের রিপ্রেজেন্টেটিভ এবং অ্যানিমে এক্সপোর রিপ্রেজেন্টেটিভ এবং মাঙ্গার রিপ্রেজেন্টেটিভ একে একজন সামনে আসে। এটা হচ্ছে বাংলাদেশের বেঙ্গল টাইগার এবং এই ফ্লাফি বেয়ার, যেটা বাংলাদেশের পোশাক পড়ছে। এটা হচ্ছে সুন্দরবন, সেই বাংলাদেশের পোশাকের ফ্লাফি বেয়ার। এটা আজকেই লিখেছিলাম, একটু আগেই লিখেছিলাম। এবার সুন্দরবন যেতে পারলাম না, কিন্তু কোনোদিন আমি যাবো। আচ্ছা, মানে এবার আমি এই নৌকার উপহার পেলাম, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে এই নৌকার ছবিটা দেখেছিলাম। দেন মিস্টার অ্যাম্বাসেডর হারাদা সেন্সেকে নিয়ে কিছু কথা বলে আর তারপর আর টিভি এবং যমুনা টিভি হারাদা সেন্সেকে কিছু কোয়েশ্চেন করে, লাইক শর্ট ইন্টারভিউ। এভাবে মাঙ্গা ওয়ার্কশপটা শেষ হয়ে যায় আর এরপরে শুরু হয় ফটো সেশন, যেখানে প্রায় সবাই হারাদা সেন্সের সাথে ছবি তোলে। First of all, we are very happy to see you in our country, and I would like to ask you, what is your experience after coming here? What are you feeling? Oh, yes, fantastic. It's first time to visit South Asia. But very beautiful and exciting, yes. We just wanted to ask you, in Bangladesh, there are many manga artists, and it is a rising sector. For like 5 or 10 years ago,
we didn't see many manga artists here, but we are now seeing many manga artists, and especially with their own artist style, like Source Manga Publication and many other Desi Geek. What is your thoughts about them? この今、はい、ソースのマガジンとか、たくさんの漫画アーティストが今、伸びてきています。そうですよね。はいそれを私もそのどう話を聞いて、すごくポテンシャルもあるし、ヨーロッパの漫画家さんよりも全然うまいし、これからあとどこの国も部数が伸びなくて悩んでるんですけど、こうやって1000部から2000部に増えるのは素晴らしいと思います。Akon source magazine ta aku hajar থেকে 2000 কপিতে বেড়ে গেছে আমি শুনেছি না আজকে যেমন এখন যে কোনো এখন অন্য দেশে অতটা গ্রো হচ্ছে না এবং অন্যান্য দেশে একটু কমেও যাচ্ছে সেই ক্ষেত্রে এটা গ্রো হচ্ছে সেটাই তো খুব ভালো কথা এবং এই দেশের আর্টিস্টরাও আজকে যতটুকু আমি দেখতে পেরেছি তারা খুব ভালো করে আঁকছে সেটা ইউরোপে আমি থাকি তো এই জন্য ইউরোপের আর্টিস্টের তুলনাতেও খুব সুন্দর আঁকছেন এটা দেখে খুব অবাক হয়ে গেছি এবং খুব আমি খুশি হলাম We just wanted to say by coming here and after seeing many artists after seeing you, they are very motivated and they are very happy, and this is a unique type of event. We just wanted to say you are the first one that come here as a manga artist. As we have seen before, we haven't seen any this type of events, so we are very happy to see you. And I hope you will come to Bangladesh again and motivate our manga artists. なんか最初になんか漫画家として呼んでもらえてすごく光栄です。多分これからもたくさんの作家さんが来ると思います。আমি গর্ব মনে করছি আমাকে প্রথম মাঙ্গা আর্টিস্ট হিসাবে এখানে আপনারা আমন্ত্রণ করেছেন আমি আশা করছি এরপরে আরও অনেক মাঙ্গা আর্টিস্টরা এই দেশে আসবে Thank you. Arigatou gozaimasu. ধন্যবাদ। ওকে, আমার সাথে আছে একজন বাংলাদেশের মাঙ্গা আর্টিস্ট। তো ভাইয়ার পরিচয়টা। হ্যালো, আমার নাম আশরাফুল রিবাত। আমার আর্টিস্ট নেম হচ্ছে মিস্টার ডডলার। আমি কমিক আঁকাই। আচ্ছা ভাইয়া, এই যে একটা ইভেন্ট হচ্ছে, এটা একটা মেনলি আর্টিস্টদের জন্যই। এটা কোনো মেনলি কোনো অ্যানিমি ইভেন্ট বা অ্যানিমি কন টাইপের ইভেন্ট না, যেখানে সবাই কসপ্লে করে আসবে বা ফ্যানরা আসবে এরকম। এটা মেনলি আর্টিস্টদের রিলেটেড। তো এরকম একটা ইভেন্টে এসে আপনার কীরকম লাগছে? অবশ্যই খুবই অভিভূত আমি, এবং আমার খুবই ভালো লাগছে। এবং আমাকে প্রথম যখন জানানো হয় অর্গানাইজারদের থেকে যে হচ্ছে আমাকে একজন আর্টিস্ট হিসেবে তারা ইনভাইট করছে এই ইভেন্টে, আমি ব্যাপারটা শুনে খুবই আপ্লুত হই। আচ্ছা, এই পুরো ইভেন্টটা এখন কীরকম লাগলো? মানে এখন তো প্রায় ইভেন্ট শেষ পর্যায়ে। তো জাপান থেকে আমাদের একজন আর্টিস্ট এসেছে, তারপর অন্যান্য সব যারা মানে আর্ট করতে পছন্দ করে তারা বিভিন্ন রকম একটা ওয়ার্কশপে ঢুকলো, বিভিন্ন রকমের তাদের স্কিল দেখালো। তো আপনার কীরকম লেগেছে এই পুরো বিষয়টা? হ্যাঁ, আসলে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আজকে যিনি এসেছিলেন উনি হচ্ছে পোকেমনের অফিসিয়াল একজন আর্টিস্ট, হারাদা সেন্সেই। তো উনি যে আসবেন এটা আমি জানতাম না, তো এটা স্পেশালি আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল। অ্যান্ড হ্যাঁ, এরকম একটা লেজেন্ডারি আর্টিস্টের সাথে দেখা হতে পারা আমার মতো একটা ছোটোখাটো আর্টিস্টের জন্য এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশে বসে আমি এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একজন আর্টিস্টের সাথে কথা বলেছি, তার সাথে ছবি তুলেছি, তার ক্যারেক্টার আঁকিয়েছি। ব্যাপারটা মানে কল্পনার বাইরে ছিল আমার জন্য। সো এটা একটা অতি অসাধারণ অভিজ্ঞতা। আচ্ছা ভাইয়া, এমনিতে আপনি এ পর্যন্ত কীরকম কাজ করেছেন সেটা আমাদের দেখাবেন অ্যাজ এক্সাম্পল যদি আপনার কাছে থাকে এখন? আচ্ছা, আমার প্রথম অফিসিয়াল কাজ যেটা, বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস ইনক্লুড করি। আমার একটা প্রকাশনী আছে, এটার নাম হচ্ছে কমিক্স ঘর। এটা আমি আমার ফ্রেন্ডের সাথে খুলি, কমিক্স বাংলাদেশের কমিক্স শিল্পটাকে আরেকটু প্রসার করার চিন্তা ভাবনা থেকে। জি, কমিক্স ঘর। তো ওইখান থেকে আমাদের এখন পর্যন্ত একটা অফিসিয়াল কমিক পাবলিশ হয়েছে, এটার নাম হচ্ছে আতঙ্ক এক। আনফর্চুনেটলি ওটা আমার সাথে নেই, কিন্তু আমার কিছুর সাথে আমার নিজের আঁকানো ইলাস্ট্রেশন আছে। জি অবশ্যই, আপনারা যদি এখানে দেখেন,
এই আর্টওয়ার্কগুলো সবই আমার নিজের করা। এগুলো আমি বেসিক্যালি একটা বইয়ের জন্য করি ইলাস্ট্রেশন কাজ। বইটার নাম হচ্ছে তারানাথ তান্ত্রিক। তো আমাদের দুই বাংলাতে অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতায় এরকম তারানাথতান্ত্রিক নিয়ে কোনো ইলাস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি। শুধুমাত্র যেটা হয়েছে সেটা হচ্ছে তারানাথতান্ত্রিকের উপর একটা কমিক আছে, সেটা অরিজিনাল কাহিনী অর্থাৎ আর্টিস্টদের নিজেদের কাহিনীতে। কিন্তু এটা আমাদের অথেন্টিক যে সোর্স বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় তার কাহিনীর উপর নির্ভর করে এই ইলাস্ট্রেশনগুলো করা। আচ্ছা, এটার সিনপসিস কীরকম হতে পারে? তারানাথ তো আমাদের অনেক পুরাতন একটা কাহিনী। এটার সিনপসিস হচ্ছে, এটার থিমটা হচ্ছে হরর এবং আমাদের গ্রাম বাংলাতে যেই টাইমটা, এটা বলা যায় যে যুদ্ধের অনেক আগেকার একটা সময়। সেই সময় আমাদের গ্রাম বাংলা কেমন ছিল, সেখানে তান্ত্রিকদের আচার আচরণ এবং হচ্ছে মানুষের তান্ত্রিকের সাথে সম্পর্ক, এই জিনিসগুলো নিয়েই বলতে পারেন কাহিনী। বাংলাদেশে এতগুলো আর্টিস্টরা একসাথে হয়েছে, এই ব্যাপারটা একটু অন্যরকমের ছিল। মানে অন্যান্য যখন ইভেন্ট হয় অ্যানিমি কন, সেখানে অ্যানিমি ফ্যানরা যায়, কিন্তু এখানে একটা আর্টিস্টরা আসছে। আর্টিস্টদের সাথে কমিউনিকেশনটা আপনার কীরকম, বা মানে কীরকম লাগছে এই জিনিসটার ব্যাপারে? মানে কমিউনিকেশনটা কীরকমভাবে হয়? হ্যাঁ, এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং বা কোশ্চেনটা ইন্টারেস্টিং, কারণ ইউজুয়ালি আমরা হচ্ছে দেখি যে বাংলাদেশের কমিউনিটিটা একটু দুই ভাগের। এক ভাগ হচ্ছে যারা জাপানিজ এই অ্যানিমেশন বা অ্যানিমে এবং মাঙ্গা এই এই কালচারের যারা ফ্যান, আর আরেকটা আছে তারা হচ্ছে ট্রেডিশনাল অন্যান্য, মানে দুই ক্যাটাগরি করলে অ্যানিমে একটা আর আরেকটা নন অ্যানিমে। তো এই জায়গাতে অনেক অ্যানিমে ফ্যান এবং মাঙ্গা আর্টিস্টদের সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে যারা একই সাথে দুই জগতেরই ফ্যান। তো এই ব্যাপারটা সচরাচর হয় না, আমার খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, বাংলাদেশে এরকম আর্ট ইভেন্ট আরও হয় এবং আরও হওয়া উচিত। যা হয় বর্তমানে সেটা এনাফ না আমার মতে, আরও হওয়া উচিত। তবে জাপানিজ এমবাসির ভেতরে এরকম একটা ইভেন্ট, এটা আমি আবারও বলছি যে কল্পনার বাইরে ছিল এবং খুবই অসাধারণ লেগেছে। ওকে, আমার সাথে যে ভাইয়াটা এখন আছে, উনি আমাদের যে হারাদা সেন্সে এই আজকে যে এসেছিল তার সাথে সারাদিনই ছিলেন। তো তাকে বিভিন্নভাবে তিনি হেল্প করেছেন। তো তার কাছ থেকে আমরা কিছু শুনবো তার ব্যাপারে, যে এই পুরো ইভেন্টের ব্যাপারে, যে জিনিসটা কীরকম ছিল। তো ভাইয়া, আজকের যে ইভেন্টটা, সেই ইভেন্টটা আসলে যদি শর্ট করে বলেন যে মেনলি পারপোজটা কি? আচ্ছা, এবার ইভেন্টটা হঠাৎ করে আসলে এটা আসলে এক্সপেক্ট করা, মানে আশা করছিলাম না যে এরকম একটা ইভেন্ট হবে। এটা আসলে হঠাৎ করে আয়োজন করেছিলাম আমরা, কারণ সেই হারাদা মিদরি সান ওই জার্মানিতে থাকেন, এত বিখ্যাত অ্যানিমে ইলাস্ট্রেটর বাংলাদেশে প্রথমবার এসেছেন। এই সুযোগটা নিয়ে আমরা এই ওয়ার্কশপ দূতাবাসের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। তারপরে অ্যানিমে অর্গানাইজেশনটা কয়েকটা এসেছেন, তাদের সহযোগিতা নিয়ে এটা সম্ভব হয়েছে। এমনিতে হারাদা সেন্সের সাথে আপনি তো সারাদিনে ছিলেন, তো কীরকম লাগলো? মানে মানে তা মানে আপনি তো হয়তো আপনার কাছে শেয়ার করেছে, মানে এই পুরো ইভেন্টটা, মানে তার দিক থেকে ইভেন্টটা কীরকম ছিল? আচ্ছা, আমি তো এখানে থাকি এবং অ্যানিমে ফান্স মাঝে মাঝে দেখি। তারপরে অনেকেই ওই জাপানি ভাষা নিয়েও মানে খুব ইন্টারেস্টেড হয়ে আছেন। এই জন্যে আমরা একটু চেষ্টা করছি যদি জাপানি সংস্কৃতি নিয়েও ওনাদেরকে একটু আমরা ইন্ট্রোডিউস করতে পারবো কিনা। সেই ক্ষেত্রে মানে এবার হারাদা সান এসেছে, উনি আমি ভেবেছি হয়তো বাংলাদেশে অ্যানিমে মাঙ্গা এই মানে অবস্থাটা তো নতুন ফিনামিনা, তো এই জন্যে ওই লেভেলটা ওই ইন্টারন্যাশনাল লেভেলের তুলনায় তো এখন থেকে ক্যাচ আপ করতে হবে এরকম অবস্থা। কিন্তু উনি তো এসে আপনাদের কাজ ইলাস্ট্রেশন দেখে বলছেন খুব সুন্দর, ইউরোপের তুলনাতেও তুলনামূলকভাবে বেশি সুন্দর বলে ফেলেছেন। তখন আমি একটু হয়তো আপনাদের ক্ষমতাটা আন্ডারএস্টিমেট করেছি। আপনাদের মধ্যে এই ইলাস্ট্রেশনটা এটা করার শিল্পীদের শক্তিটা অনেক উপরে, অনেক এখন সম্ভাবনা অনুভব করছি, অনেক পোটেনশিয়াল আছে। যদি হয়তো এখানে কোনো বিনিয়োগ নাই, হ্যান তান ওদের বাজেট নাই,
হয়তো কেউ প্রফেশনাল হিসাবে করছে না, শুধু শখ হিসাবে করছে। সেই শখ হিসাবে করছে, সেটাই অতটা উপরের লেভেল হয় যদি, তাহলে যদি আরও কিছু ফোকাস করে দেয় বা কেউ সহযোগিতা করে দেয়, তাহলে আরও উন্নত হয়ে যাবে। মনে হচ্ছে এই বাংলাদেশিরা, বেঙ্গালিরা একটা শিল্পী হিসাবে অনেক যোগ্যতা আছে। তা তো অবশ্যই। এমনিতে আপনার এই যে পুরো ইভেন্টটা হলো, আপনার কীরকম লেগেছে এই ইভেন্টটা? মানে এটা কি বলা যায় কি এটা সাকসেসফুল হয়েছে? মানে আপনার কীরকম লেগেছে মেনলি? হ্যাঁ, মানে অবশ্যই, মানে এটা তো মানে সাফল্য বলতে পারি, কারণ অনেকেই এই অ্যানিমে লাভার্স আর ইলাস্ট্রেটর ওরা নিজের মতো চেষ্টা করছে, এরকম ওয়ার্কশপও অন্য জায়গায় হচ্ছে না। সেই ক্ষেত্রে এরকম রিয়াল প্রফেশনাল থেকে আমার জানা শিখতে মতে পারে। এটাই প্রথম। হ্যাঁ, তাই প্রথমবার হলে আপনারা সেই মানে অনেক কিছু মানে ওই ইলাস্ট্রেটর মানে প্রফেশনাল থেকে শিখতে পারবেন। সেখান থেকে অনেক ইন্সপিরেশন নিয়ে আরও কাজটা উন্নত হবে, এইরকম সুযোগ দিতে পেরেছি। এখানে একটা মূল্যতা আছে অবশ্যই। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আচ্ছা, আপনাদের জন্য, Thank you. আপনার সময়ের জন্য। আমার সাথে আছে রাফি ভাইয়া। তো তার পরিচয়টা আগে ফার্স্টে জেনে নেই। Hi there. My name is Rafi. আমি সোর্সের হেড অফ মার্কেটিং হিসাবে আছি কারেন্টলি। আমরা মেনলি তার রেফারেন্সের থ্রুতে এখানে আসতে পেরেছি, কারণ এটা একটা অনেক মানে ইম্পর্টেন্ট পার্সনের জন্য একটা ইভেন্ট, কারণ যে কেউ আসা আসলে সেভাবে অ্যালাউড না। এটা একটা জাপান থেকে হারাদা সেন্সে আসছে, মানে অনেক রিনাউন্ড একটা আর্টিস্ট। তো তার জন্য বিশেষ করে জাপানিজ অ্যাম্বাসিতে এই ইভেন্টটা করা হয়েছে। তো তার থ্রুতে আমরা আসলে আসতে পেরেছি। কিন্তু তার কাছে আমরা যেটা জানতে চাই যে এই পুরো ইভেন্টটা তো এখন প্রায় শেষ হয়ে গেল, তো পুরো মেনলি প্রথমে জানতে চাই পুরো ইভেন্টটা কীরকম লাগলো? আমার কাছে পার্সোনালি আই রিয়েলি এনজয়েড দ্য ইভেন্ট। আমি মনে করি যে হারাদা সেন্সের মতন এরকম একটা প্রেস্টিজিয়াস এত রিনাউন্ড একটা আর্টিস্ট আসাটা ফর আস আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আসলে। আর আমার মতে এটাই মনে হয় বাংলাদেশের ফার্স্ট। আমারও মনে হয় আসলে, আই এম নট রিয়েলি শিওর, টু মাই নলেজ মে বি মোস্ট লাইকলি। অ্যান্ড আমি মনে করি যে বাংলাদেশের জন্য ইটস এ ভেরি বিগ স্টেপ। আমরা অবশ্যই উনি আসাতে আমরা বিশ্বাস করি যে শি উইল বি আ গেটওয়ে ফর আদার রিনাউন্ড আর্টিস্ট টু কাম টু আওয়ার কান্ট্রি। তাদের হচ্ছে নলেজ, তাদের এত প্রোফাইল নলেজ আমাদেরকে শেয়ার করতে পারে। আর বাংলাদেশে যেহেতু এখন অ্যানিমি সেক্টরটা একটু গ্রো হচ্ছে, গ্রোয়িং স্টেজে আছে, আর বিভিন্ন বাংলাদেশি অ্যানিমি বলেন, মাঙ্গা ক্রিয়েটররা আসতেছে। যেরকম এখন আগে 4-5 বছর আগে হয়তো এটা ভাবাও যেত না যে বাংলাদেশে মাঙ্গা বের হবে, মাঙ্গা স্টাইল সেরকম। তো এখন যেরকম সোর্স পাবলিকেশন থেকে বিভিন্ন রকমের মাঙ্গা স্টাইলে মাঙ্গা বের হচ্ছে। এখন টোটাল কয়টা ইস্যু আছে? আমাদের টোটাল 5টা ইস্যু বের হয়েছে, অ্যান্ড উই হ্যাভ রিলিজড 2 ভলিউমস। এই বছর আমাদের আরও নতুন নতুন বেশ কয়েকটা ভলিউম আসছে। অ্যান্ড অলসো এটা আগে আমি স্পয়লার দিব না, এটা এখনও একটু হিডেন, যে বাট উই আর ওয়ার্কিং অন সামথিং ভেরি এক্সাইটিং। আমাদের বেশ কয়েকটা পাবলিকেশনস আসবে এই বছরে, ভেরি সুন সবাই জানতে পারবে। অগাস্টে উই আর কামিং আপ উইথ সামথিং বিগ। ওকে, এটা একটা ভালো নিউজ ছিল। তো এমনিতে এই জিনিসটা তো অনেক ভালোই এখন মানে সব জায়গায় বলতে পারেন বিভিন্ন লোকরা এই সব সম্পর্কে জানছে। তো এখন এরকম একটা আর্টিস্ট বাংলাদেশে আসলো, তো অবভিয়াসলি এটা বিভিন্ন মাঙ্গা আর্টিস্টদের জন্য একটা মানে একটা অনেক বড় একটা মোটিভেশনের মতো ছিল। অবশ্যই আমি মনে করি যে আর্টিস্টগুলো যারা আসছে, দেখছে যে এরকম মানুষজন আসছে এখানে, ইটস এ বিগ ইন্সপিরেশন ফর দ্য আর্টিস্ট। অ্যান্ড আমরা যে আর্টিস্টদেরকে ইনভাইট করেছি, তারা শোনার পর দে আর ভেরি এক্সাইটেড, আর ও মাই গড, মানে এই ক্যালিবার একজন আর্টিস্ট আমাদের দেশে আসছে। সো উই বিলিভ হ্যাঁ, তারা আসাটা ইটস এ ভেরি বিগ ইন্সপিরেশন ফর দ্য আর্টিস্ট। আর এই টাইপের ইভেন্টটা আসলে এটা তো কোনো অ্যানিমে কন টাইপের ইভেন্ট না, যেখানে বিভিন্ন অ্যানিমে ফ্যান্সরা আসবে এরকম, কিন্তু এটা মেনলি আর্টিস্টদের জন্য, মেনলি মাঙ্গা আর্টিস্ট, মাঙ্গা ওয়ার্কশপ। তো এই জিনিসটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, আর হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা ইভেন্ট ছিল, যেটা আসলে এক্সপেক্ট করা ছিল না। তো এমনিতে পুরো ইভেন্টটাতে মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতে গেলে ওয়ার্কশপ ইটসেলফই আমি বলবো। আমি হচ্ছে
ওয়ার্কশপের পরে আমি দেখলাম দ্য রেসপন্স ফ্রম দ্য আর্টিস্ট, তারা দেখে একজনের পর একজন স্টেজে যাচ্ছে, তাদের কাজগুলো শো করছে। হ্যাঁ, অলরেডি আমি দেখেছি যে বলছে যে হয়েছে এটাই লাস্ট এরকম। হ্যাঁ, আমার কাছে মানে I don't know if I'm right, but I'm personally artists-derke, looking their faces and looking at the expression, they were all very excited জিনিসটা নিয়ে. They were very happy. তারা কাজগুলো নিয়ে they were excited. তারা যখন এক্সপ্লেন করছে, you could see it in their faces that it's something they loved doing. So আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে, the overall response from the audience ওয়ার্কশপটা নিয়ে. And also the workshop that Harada Sensei conducted itself, it was amazing. So overall আমার জিনিসটা খুব ভালো লেগেছে. সো আই হোপ বাংলাদেশে এই মাঙ্গা জিনিসটা আরও বেশি পপুলার হবে, আরও অনেক আর্টিস্টরা আসবে যারা নিজের আর্টিস্ট স্টাইল দেখাতে চায় বা প্রদর্শন করতে চায়। আর আই হোপ এতে সোর্স পাবলিকেশন অনেকটা হেল্প করবে। হ্যাঁ, সো এটারটা নিয়ে আমি এটা বলতে পারি যে আমাদের গোল, হোয়াট সোর্স ওয়ান্টস টু ডু ইজ আমরা হচ্ছে একটা আর্টিস্টদের জন্য বেসিক্যালি প্ল্যাটফর্ম বানাতে চাই। সো অনেকেই বলে হচ্ছে, আমি কোয়েশ্চেনটা একটু ডিটেলসেই অ্যান্সারটা দিই, যে মাঙ্গা শুনলে আমরা মনে করি ইটস জাপানিজ, এটা জাপান থেকে। সো মাঙ্গা ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ আর্ট উইচ অরিজিনেটেড ফ্রম জাপান, বাট এখন ইটস রিনাউন্ড, ইটস ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা হচ্ছে ওই একই জিনিসটাই চাচ্ছি, বাংলাদেশেও এত বড় একটা প্যাশনেট ফ্যান বেজ আছে, এত ইচ্ছা আছে, আমরা চাচ্ছি বাংলাদেশেও একটা এরকম একটা হাব বানানো মাঙ্গার বেসিকলি, যে এখানে এত ট্যালেন্টেড আর্টিস্টরা আছে। অ্যান্ড বাংলাদেশে সত্যি বলতে ক্রিয়েটিভিটি ডাজ নট গেট দ্য প্রপার রেকগনিশন, জিনিসটা নিয়ে অত ভ্যালু হয় না। আমরা এটাই চাচ্ছি যে একটা প্রপার প্ল্যাটফর্ম বানায় যেখানে আর্টিস্টরা তাদের ওয়ার্কগুলো প্রপারলি শোকেস করতে পারে, অ্যান্ড লোকালি প্লাস ইন্টারন্যাশনাল একটা প্রপার রেকগনিশন পায় জিনিসটার জন্য, যে বাংলাদেশেও আমরা এরকম এখন মাঙ্গা বানাচ্ছি, বাংলাদেশ ইজ কেপেবল অফ মেকিং সামথিং দিস বিগ। দ্যাটস অলওয়েজ বিন আওয়ার গোল অ্যান্ড এইম, অ্যান্ড we will continue doing everything we can to make that a success. তো ইভেন্টটা পুরোটুকু শেষ হলো, এটা একটা চমৎকার টাইপের ইভেন্ট ছিল, মানে একদমই অন্যরকম ইভেন্ট। মানে নর্মালি আমরা অ্যানিমিকনে যে যাই, তারপর এখানে অনেকে মনে করো অনেক বিভিন্ন মজা করতে যায় আসলে, কিন্তু এটা আসলে মেনলি একটু অন্যরকম মজা ছিল, মানে যেটা আসলে বাংলাদেশে একদমই প্রথম। তো আমার সাথে তো পোকে এক্সেস সারাদিনই ছিল, একে ভাইরাল হিট। তো ওর সাথে কিছু কথা বলি, দেখি ওর ইভেন্টটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমরা যে অন্যান্য ইভেন্টে যাই ওগুলো তো মজার জন্য, কিন্তু এখানে অ্যাকচুয়ালি শেখার অনেক কিছু আছে। ম্যাম আসছে, তো ম্যাম অ্যাকচুয়ালি অনেক কিছু শেখাইছে। যারা ম্যামের সাথে কাজ করছে, আর্ট করছে, তারা তাদের নতুন স্টাইল তুলে ধরছে। দেন ম্যাম অনেক কিছু বলছে, সো সেই অনুযায়ী যারা বলছে, লাইক অনেকের আর্ট দেখে ম্যাম নিজেও খুশি হয়েছে। তো এখান থেকে সবাই অ্যাকচুয়ালি শিখতেছে, তার সাথে একটু মজাও আছে। আর যেহেতু এটা একটু অ্যাম্বাসের ভিতরে, তাই একটু সবাই নার্ভাস ফিল করছে, সবাই, শুধু আমরা না, সবাই। এটা আসলেই মানে একটা অন্যরকম আনএক্সপেক্টেড ইভেন্টটা, একটা আনএক্সপেক্টেড ইভেন্ট ছিল, যে জাপান থেকে একটা অনেক পপুলার আর্টিস্ট পোকেমনের আসছিল। আর তোমার চ্যানেল তো মেনলি পোকেমন বেসডই, তাই না? তো তোমার তো আরও খুশি হওয়ার কথা। তো তোমার লাস্ট কথা, ম্যামের সাথে ছবি তুললাম। সো আই এম সো হ্যাপি কজ আই এম আ পোকেমন ফ্যান। সো ইয়া, ওকে, তো আজকের ব্লগ এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই।